জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে শুরু করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 136। তো 136 পেজের যে ইংরেজি পেজটি রয়েছে সেটি আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করব। তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকে শুরু করছি এবিটিএ টেস্ট পেপারের 136 নম্বর পেজ। তো দেখো প্রথমে একটা সিন দিয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি সিনের যে গল্পটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের যেটা বলা হয়েছে যে রান অ্যাওয়ে কাইট। তো সেই রান অ্যাওয়ে কাইট থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। তো তোমরা আশা করি টেক্সটটা পড়েছো তোমাদের বইয়ের। তো এখান থেকে আমরা প্রথমে চলে যাব একদম প্রশ্ন উত্তরে। তো প্রশ্নতে দেখো এখানে কি বলা হয়েছে, এইদিকে প্রশ্ন আছে আর আমি এদিকে উত্তরগুলো করে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা কি করবে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখো, দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং। তো অনেক কটা অপশন রয়েছে, উইন্টার রয়েছে, সামার রয়েছে, স্প্রিং রয়েছে, অটাম রয়েছে। তো এটা আমরা টেক্সট পড়েই জানতে পারবো এটা হচ্ছে সামার, ঠিক আছে। তো উত্তর হচ্ছে সামার। তো দেখো দুইয়ের প্রশ্নতে কি বলেছে, দুইয়ের প্রশ্ন বলেছে দ্য প্লেস শিপরিক মেরিনার্স ক্লড ইউজ টু গো টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। তিনের প্রশ্ন দেখো, তিনের প্রশ্নতে বলা হয়েছে Claude and the narrator made plenty of kites after returning from the mainland. মেইনল্যান্ড থেকে আসার পরে ক্লড এবং নারেটর দুজন মিলে অনেকগুলো ঘুড়ি তৈরি করেছিলেন। আসছে চারের প্রশ্নে, চারের প্রশ্নতে কি বলেছে, ক্লড লার্ন টু মেক কাইটস ফ্রম। ক্লড কার কাছ থেকে ঘুড়ি বানানো শিখেছে, এ বয় অন দ্য মেইনল্যান্ড। এটা হচ্ছে উত্তর। পাঁচের প্রশ্নটা দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ লাভলি রেড পেপার্স, সি হচ্ছে উত্তর। আসছি বিয়ের প্রশ্নে, বিয়ের প্রশ্ন হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো প্রথম প্রশ্ন কি, দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ বিগ হাফ মুন লাইট হাউস। তারপর দেখো দুইয়ের প্রশ্নতে কি বলেছে, ক্লড অ্যান্ড ফ্লিপার রাশ টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার টু ফিক্স দ্য কাইট। তো উত্তর লিখবে টু গেট সাম পেপার টু ফিক্স দ্য কাইট, এটা হচ্ছে উত্তর। তিনেরটা কি, দ্য কাইট ওয়েন্ট আপ লাইক, দ্য কাইট ওয়েন্ট আপ লাইক হচ্ছে বার্ড, ঠিক আছে। তো উত্তর লিখবে বার্ড। আসছে সি এর প্রশ্নে, সি এর প্রশ্নগুলো দেখো বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য অ্যাড্রেস রিটেন অন দ্য কাইট। তো উত্তর লিখবে দ্য অ্যাড্রেস রিটেন অন দ্য কাইট ওয়াজ ক্লড লিথি অ্যান্ড ফিলিপ্পা লিথি বিগ হাফ মুন লাইট হাউস। তো এইভাবে উত্তরটা করবে। এরপর আসছি আমরা দুইয়ের প্রশ্নে, দুইয়ের প্রশ্ন হচ্ছে হোয়াই ওয়াজ ক্লড স্ট্যান্ডিং ফুলিশলি। হ্যাঁ, অর্থাৎ ক্লড কেন বোকা বোকা হয়ে দাঁড়িয়েছিল। তো উত্তর লিখবে ক্লড ওয়াজ স্ট্যান্ডিং ফুলিশলি বিকজ দ্য কর্ড অফ দ্য কাইট হ্যাড স্ন্যাপড অ্যান্ড দ্য কাইট হ্যাড সেলড অ্যাওয়ে টু দ্য মেইনল্যান্ড। তো ঘুড়িটা কেটে গেছিলো, তার জন্য সে বোকা বোকা হয়ে দাঁড়িয়েছিল এবং ঘুড়িটা কোথায় উড়ে চলে গিয়েছিল, একদম প্রধান বাসভূমির দিকে। এরপর আমরা আসছি পোয়েমটাতে, দুইয়ের পোয়েম এখানে হচ্ছে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার টু ফল। তোমরা দেখেই বুঝতে পারছো এটা দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে, তো স্নেল কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নিচ্ছি। দেখো উত্তর লিখবে কি, দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু, আর স্নেল কোথায় আটকে থাকে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, বেঞ্চ রয়েছে, লিফ রয়েছে, বোর্ড রয়েছে আর ড্রোর। তো এখানে লিফ, উত্তর হচ্ছে লিফ, বি হচ্ছে উত্তর। তারপর দেখো দ্য স্নেল ইজ, স্নেল ইজ কতগুলো অপশন রয়েছে, হোমলেস আছে, ফিয়ারলেস আছে, লাইফলেস আছে, অল অফ দ্য অ্যাবভ আছে। লাইফলেস হবে না, ফিয়ারলেসও হবে না, হোমলেসটা হচ্ছে হোমলেসও হবে না, কারণ এটা হচ্ছে ফিয়ারলেস হবে, ঠিক আছে। অর্থাৎ ডি অপশানটা হচ্ছে উত্তর, ঠিক আছে। সি অপশানে রয়েছে ফিয়ারলেস, তো ফিয়ারলেস হচ্ছে উত্তর। আচ্ছা, পরে দেখো তিনের প্রশ্ন, হেয়ার বিটাইটস মিন, বিটাইটস মানে কি, বিটাইটস কথার অর্থ হচ্ছে হ্যাপেন্স, অর্থাৎ ঘটে যাওয়া। অপশান এটা হচ্ছে উত্তর, হ্যাপেন্স। আসছি পরের প্রশ্নে, দ্য হাউস অফ দ্য স্নেল ইজ, দ্য হাউস অফ দ্য স্নেল ইজ, চারটে অপশান রয়েছে, উত্তর হয়ে আছে স্ট্রং। পরে দেখো বিয়েতে প্রশ্ন, এখানে বলেছে হোয়ার ডাজ দ্য স্নেল লিভ, কোথায় স্নেল বাস করে। এই দেখো প্রশ্নটা রয়েছে, উত্তর এদিকে করা আছে, দ্য স্নেল লিভস ইন ইটস ওন হাউস হুইচ ইট ক্যারিজ হোয়েন এভার হি গোজ। দ্য স্নেল কী করে, তার নিজের বাড়িতেই বাস করে, যখন সে যায় তখন সেটাকে সে বয়ে নিয়ে যায়। আসছে দুইয়ের প্রশ্নে, দুইয়ের প্রশ্নে কী বলা আছে, হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দ্য স্নেল ফেস, কোন ধরনের বিপদ স্নেলের আসে। তো দেখো বা কোন ধরনের বিপদ স্নেলকে মুখোমুখি হতে হয়। তো লিখবে দ্য স্নেল মে ফেস ডেঞ্জার্স লাইক স্টর্ম, হার্শ ওয়েদার অর আদার ইমিনেন্ট হার্মস। তো স্নেলকে কিন্তু
ঝড়ের মতো যে বিপদ সেটার মুখোমুখি হতে হয়, হার্শ ওয়েদার খারাপ আবহাওয়ার মুখোমুখি হতে হয় এবং অন্যান্য ক্ষতিকর জিনিসের মুখোমুখি তাকে হতে হয়। এরপর চলে আসছি আমরা আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজে দেখো এখানে একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটাকে কেন্দ্র করে তোমাদের আনসিন দিয়েছে। তো রিপোর্টটা হচ্ছে এরকমই যে গঙ্গার নিচে দিয়ে যে মেট্রো ট্রেন চালু হয়েছিল সেইটা নিয়ে এখানে রিপোর্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই আনসিন প্যাসেজটা তোমরা পড়বে বাড়িতে, খুবই সোজা একটা প্যাসেজ রয়েছে, সেটা তোমরা পড়ে নেবে। এরপর আমার যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখো এখানে এতে যে অপশনগুলো রয়েছে এখানে হচ্ছে এমসিকিউ আছে, তো দেখো প্রত্যেকটা উত্তর এখানে করে দেওয়া হয়েছে। দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস বিগান অন, তো কবে এই মেট্রো সার্ভিস ট্রেনটা চালু হয়েছিল তোমরা একদম প্যাসেজের মধ্যেই পেয়ে যাবে, প্রথম দিকে উত্তর রয়েছে। হ্যাঁ, প্রথম দিকে তোমরা দেখবে একটু, প্রথম দিকে এখানে দেখতে পাবে ফ্রাইডে, ঠিক আছে। তো ফ্রাইডে হচ্ছে উত্তর, অপশন হচ্ছে সি, ঠিক আছে। পরে দেখো আমাদের যে 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে দ্য ফার্স্ট ট্রেন স্টার্টেড ফ্রম দ্য হাওড়া ময়দান স্টেশন অ্যাট 7 AM। তো এখানে 7 AM হচ্ছে তোমরা উত্তর লিখবে, ওই প্যাসেজের প্রথম দিকেই আছে। তারপর দেখো দ্য ডিস্টেন্স বিটুইন হাওড়া ময়দান অ্যান্ড মেট্রো স্টেশন এক্সপ্লানেড স্টেশন ইজ 4.8 কিমি। তো এখানে দেখতে পাচ্ছ 4.8 কিমি হচ্ছে যে দূরত্ব, অর্থাৎ হাওড়া থেকে হাওড়া ময়দান থেকে মেট্রো স্টেশন এক্সপ্লানেড পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 4.8 কিমি। তো এখানেই তোমরা দেখতে পাবে 4.8 কিমি দেখবে প্যাসেজের মধ্যেই দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে 4.8 কিমি। তো এরপর দেখো আমরা চলে আসছি 4 প্রশ্নে। দ্য ওয়ার্ক অফ দ্য ইস্ট ওয়েস্ট করিডর বিগান ইন দ্য ইয়ার, মানে কোন বছর কাজ শুরু হয়েছিল? তো এটা হচ্ছে 2009। তো এই অপশানটা হচ্ছে উত্তর 2009। দ্য এক্সপেন্ডিচার টু বিল্ড দ্য স্ট্রেচ অফ 4.8 কিমি হাওড়া ওয়াজ রুপিস, কত টাকা খরচ হয়েছিল এক্ষেত্রে? তো এক্ষেত্রে খরচ হয়েছিল, যে খরচের মাপটা কিন্তু দেওয়া আছে 4965 crore, অর্থাৎ 4965 কোটি টাকা। 4965 কোটি টাকা এই প্যাসেজের মধ্যেই কিন্তু আছে। দেখো এই যে শেষের দিকে এই অপশানে আছে, শেষ স্ট্যান্ডার আগের স্ট্যান্ডার শেষেই আছে, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের চলে এসেছি পরের প্রশ্নে। দ্য প্যাসেজ ইজ এ, প্যাসেজটা কী নিয়ে তৈরি? প্যাসেজটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। এটা এক ধরনের নিউজ পেপার রিপোর্ট, কারণ কীভাবে আমরা বুঝবো? দেখো এই শেষের দিকে দেওয়া আছে এই যে অ্যাডাপ্টেড ফ্রম দ্য ইকোনমিক টাইমস। ইকোনমিক টাইমস একটা নিউজ পেপার, তো সেখান থেকে সেই ইকোনমিক টাইমস থেকে নেওয়া হয়েছে। তাছাড়াও এখানে দেখো প্রথম দিকে এই যে কলকাতা মার্চ 15 দেওয়া আছে, এটা দেখি আমরা কিন্তু বুঝতে পারছি এটা হচ্ছে রিপোর্ট, ঠিক আছে। তো এরপরে আমরা চলে আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে দেখো এখানে ট্রু ফলস দেওয়া আছে, ট্রু ফলসগুলো একটু দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন হচ্ছে দ্য প্যাসেঞ্জার্স ওয়ার গ্রিটেড উইথ গার্ল্যান্ডস, প্যাসেঞ্জারদেরকে মালা দিয়ে তোমাদের অভ্যর্থনা জানানো হয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু এটা ফলস হয়ে যাবে, তাদেরকে মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয়নি, তাদেরকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছিল। সেই জন্য এখানে সাপোর্টিং স্ট্রিমের দ্য অথরিটিস গ্রিটেড দেম উইথ রোজ স্ট্রিম দিয়ে তাদেরকে গ্রিট করা হয়েছিল। তো এটাও কিন্তু প্যাসেজের মধ্যেই দেখো আছে, ঠিক আছে, তাদেরকে গ্রিট করা হয়েছিল। তো এর পরের প্রশ্নতে চলে আসছি। দ্য ট্রেন ডিড নট টেক এ মিনিট টু ক্রস দ্য আন্ডার রিভার টানেল। আন্ডার রিভার টানেলের মধ্যে দিয়ে ট্রেনটা 1 মিনিটেরও কম সময় নেয়, ঠিক আছে, বা 1 মিনিটও সময় নেয় না বলেছে, কারণ 1 মিনিটে কম সময় নিচ্ছে, কারণ 45 সেকেন্ড এটা অতিক্রম করছে, সেজন্য এটা ট্রু হবে। তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট দ্য আন্ডার ওয়াটার সেকশন অফ দ্য টানেল ইজ 520 মিটার লং অ্যান্ড দ্য ট্রেন টুক অ্যারাউন্ড 45 সেকেন্ডস টু ক্রস ইট, ঠিক আছে। তো এটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখে নেবে। তো এটা প্যাসেজের মধ্যেই পেয়ে যাবে। এরপর আমরা চলে আসছি 3 নম্বর প্রশ্নে। দ্য প্যাসেঞ্জার এনজয় দ্য ট্রেন জার্নি আন্ডার দ্য হুগলি রিভার। তো এটা একটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যাজ দ্য ট্রেন এন্টার দ্য আন্ডার রিভার স্ট্রেচ প্যাসেঞ্জার্স অন দ্য বোর্ড এরাপ্টেড এনজয়। তো এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ প্যাসেঞ্জারগুলো খুবই আনন্দ পেয়েছিল যখন হুগলি রিভারের নিচে তারা প্রবেশ করেছিল, ঠিক আছে। এরপর আমরা আসছি সেকশন সিতে। সেকশন সিতে দেখো দেওয়া আছে অ্যান্সার দ্য কোশ্চেন্স। এখানে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের উত্তর দিতে হবে, ঠিক আছে। এইদিকে আমাদের এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রথমে বাই হুম ওয়াজ দ্য হাওড়া ময়দান এসপ্লানেড কলকাতা মেট্রো স্টেশন ইনাগুরেটেড। তো এটা হচ্ছে প্রশ্ন লিখবে, হু দিয়ে প্রশ্ন করেছে, তাহলে হু দিয়ে আমাদের কী করতে হবে? উত্তরটা লিখে নিতে হবে। ইট ওয়াজ ইনাগুরেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো এটা দেখো প্রথম এই যে স্ট্যান্ডার্ড প্রথমের লাইনেই আছে, দেখো এখানে 138 পৃষ্ঠাতে প্রথম লাইনে আছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই যে ইনাগুরেট করেছিল, ঠিক আছে, এখানে দেওয়া আছে।
on March 6 inaugurated the Howrah Maidan Esplanade section of the Kolkata Metro East West Corridor। ঠিক আছে, তো এই জন্য এখানে তোমরা উত্তরে লিখবে ইট ওয়াজ ইনাগুরেটেড বাই নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এরপর দুইয়ের দেখো, হোয়ার ডিড আরতি বোস বোর্ড দ্য ট্রেন, বলছে কোথায় আরতি বোস ট্রেনের মধ্যে চেপেছিল। তো আরতি বোস বোর্ডেড দ্য ট্রেন অ্যাট হাওড়া ময়দান স্টেশন, হাওড়া ময়দান স্টেশনে আরতি বোস চেপেছিল। ঠিক আছে, আসি তিনের প্রশ্নে, হাউ লং ইজ দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল, হাউ লং। তো এটা উত্তর কিন্তু তোমরা লিখবে দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল ইজ 520 মিটার লং, অর্থাৎ 520 মিটার্স লং। ঠিক আছে, তো যে দূরত্বটা গঙ্গার নিচে যে দূরত্বটা রয়েছে সেটা হচ্ছে 520 মিটার লম্বা। এরপর আসছি চারের প্রশ্নে, হোয়াট ইজ দ্য রিজন অফ দ্য ফর দ্য ডিলে ইন দ্য প্রজেক্ট, প্রজেক্টটা এত দেরি হয়েছিল কেন। তো উত্তরটা কিন্তু এইভাবে লিখবে, দেখো উত্তর হচ্ছে দ্য প্রজেক্ট ওয়াজ ডিলেড ডিউ টু অ্যান অ্যাকুইফার ব্রাস্ট at Bowbajar in 2019, leading to the ground subsidence and building collapse as well as water leakage incidents during the construction in 2022। তো এটা কিন্তু লিখবে, এটা কিন্তু একদম শেষের জায়গাতে আছে, দেখো এই যে এই জায়গাটাতে রয়েছে। ঠিক আছে, এই শেষ স্ট্যান্ডাতে কিন্তু এই কথাগুলো রয়েছে যে সেখানে বউবাজারে একটা ব্রাস্ট হয়েছিল, হ্যাঁ, আবার একদিকে কি হয়েছিল, একদিকে বিল্ডিং কোলাপসড হয়ে গেছিলো এবং ওয়াটার লিকেজ কিন্তু সেখানে হয়েছিল, সেই জন্য এই প্রজেক্টের কাজটা দেরি হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাচ্ছি গ্রামার পোর্শনে। গ্রামার পোর্শনে আমাদের যে প্যাসেজটা আছে সেটা একটু দেখে নিচ্ছি। প্রথমে দেখো কী রয়েছে, প্রথমে 4 দিকের প্রশ্ন রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কারেক্ট অল্টারনেটিভস দিয়ে করতে বলেছে, অর্থাৎ কারেক্ট ভার্ব ফর্ম দিয়ে এখানে দেওয়া আছে। তো উত্তরটা কিন্তু এখানে তোমরা বইয়ের একদম লাইন দিয়ে দিয়েছে, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক অন মন্ডে, সামি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। তো এখানে কিন্তু এই জায়গাগুলো কিন্তু পরিবর্তন করতে হবে। নিউ, এখানে যেমন উইল বিটা হবে, তারপরে নিউ হবে, তারপরে যে চেঞ্জড। ঠিক আছে, তো এইভাবে কিন্তু উত্তরটা করে নেবে। এরপর আমরা আসছি 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্নে আমার ডু অ্যাজ ডিরেক্টেড আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। আর্টিকেল প্রিপোজিশনে দেখো বলেছে এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। ঠিক আছে, এটা কিন্তু এভাবে করতে হবে, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। প্রথমে এটা অফ হবে, তারপরে এ, তারপরে অফ হবে। এরপর আসছি আমরা বিয়ের দাগের প্রশ্নে। বিয়ের দাগের প্রশ্নে প্রথমটা কী দিয়েছে, ডোন্ট ওয়েস্ট টাইম, এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তো ভয়েস চেঞ্জ করলে কী হবে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা লেট ব্যবহার করি। ঠিক আছে, আর যেহেতু নট আছে সেই জন্য লেট নট ব্যবহার করব। তাহলে লেট নট টাইম বি ওয়েস্টেড, টাইম হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা সামনে চলে আসে, তারপরে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভিতরি হয়। আর যেহেতু নট আছে তাহলে লেট প্লাস নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভিতরি হবে। তাহলে সেই জন্য হচ্ছে লেট নট টাইম বি ওয়েস্টেড। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, পরের প্রশ্ন বলছে মিস্টার রয় সেইড টু দ্য ফ্রেন্ডস লেটস গো টু দ্য সিনেমা। তো এখানে যেটা দেওয়া হয়েছে যে মিস্টার রয় তার বন্ধুদেরকে বলেছিল চলো আমরা সিনেমাতে যাব, যেহেতু এটা সাজেস্ট করছে, ঠিক আছে, তার বন্ধুদেরকে সাজেস্ট করছে যে চলো আমরা সিনেমাতে যাই, সেই জন্য মিস্টার রয় সাজেস্টেড টু হিজ ফ্রেন্ড, এভাবে লিখতে হবে। লিঙ্কের হিসাবে আমরা দ্যাট বসাবো, আর লেট আস মানে হচ্ছে লেট আস। তো আসের জন্য আমরা সেটাকে কীভাবে বলবো, আসের জন্য সেটাকে দে বলবো। ঠিক আছে, তো দেটা প্রথমে হচ্ছে দে, এবার যেহেতু লেট আছে সেই জন্য শুড গো টু দ্য সিনেমা, এইভাবে কিন্তু উত্তরটা হবে। ঠিক আছে, লেটস মানে হচ্ছে লেট আস, তো সেই জন্য যেহেতু আমরা এটা প্যাসিভ ভয়েস আমরা ইনডিরেক্ট স্পিচে করছি, সেই জন্য আমরা এখানে কি করব, ওই আসের জন্য আমরা করব দে, আর লেটের জন্য আমরা করব শুড গো টু দ্য সিনেমা। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে দেখো তিনি রয়েছে হি মাস্ট গো দেয়ার। তো এখানে হি মাস্ট গো দেয়ার এখানে কি করতে বলেছে, এখানে করতে বলেছে নেগেটিভ সেন্টেন্স। তো এখানে নাবাচক শব্দ করতে বলেছে, তাকে অবশ্যই সেখানে যাওয়া দরকার। হি মাস্ট গো দেয়ার, তাকে অবশ্যই সেখানে যেতে হবে। আর সেখানে হবে কি হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার, অর্থাৎ এটার মানেই হচ্ছে কি তাকে কিন্তু সেখানে যাওয়া থেকে বিরত থাকলে চলবে না। ঠিক আছে, আর তাকে সেখানে যেতেই হবে। তো এটাই হচ্ছে উত্তর। তো আমরা কী করবো, মাস্ট এরপর নট করব, আর অ্যাভয়েডটা কিন্তু বাইরে থেকে নিয়ে আসতে হবে। তো হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার, এটা হচ্ছে উত্তর। অন্যভাবেও কিন্তু করা যায় এটা। পরে দেখো আমরা চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের মধ্যে এখানে কী আছে, বারবার একই প্যাসেজের মধ্যে বারবার দিচ্ছে। দেখো রিজেম্বলস দিচ্ছে, দ্য গার্ল রিজেম্বলস হিজ মাদার। রিজেম্বলসের জন্য আমাদের কী হয়, টেক আফটার। তো এখানে যেহেতু রিজেম্বলস রয়েছে সেই জন্য টেক্স আফটার হবে। দ্য গার্ল টেক্স আফটার হিজ মাদার, মেয়েটি তার মায়ের মতো দেখতে। দ্য ম্যানেজার হ্যাজ পুট অফ দ্য মিটিং। পুট অফ মানে হচ্ছে এখানে পোস্টপন রয়েছে, পোস্টপন্ডের আমাদের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অফ।
ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে, মিস্টার দাস রিজেক্টেড দ্য প্রপোজাল। রিজেক্টেডের জন্য আমাদের কি ফ্রেজাল ভাব আছে, টার্ন ডাউন। আর যেহেতু রিজেক্টেড পাস্ট টেন্স হয়েছে সেখানে যে জন্য হয়ে যাবে টার্ন ডাউন। তাহলে মিস্টার দাস টার্ন ডাউন আওয়ার প্রপোজাল। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি ভোকাবুলারি পার্টে। ভোকাবুলারি পার্টের যেগুলো দেওয়া আছে সেটা কিন্তু আমাদের আনসিন প্যাসেজ থেকে করতে হয়। দেখো, কামিং আউট সাডেনলি অর ড্রামাটিক্যালি, অর্থাৎ হঠাৎ করে কারো আবির্ভাব হওয়া, ঠিক আছে, বা বেরিয়ে আসা, সেটাকে কি বলবো, সেটাকে হচ্ছে ইরাপ্টিং। ঠিক আছে, এর প্যাসেজের মধ্যেই কিন্তু এই ওয়ার্ডটা রয়েছে, ইরাপ্টিং। তারপরে দেখো, গ্র্যাজুয়াল কেভিং ইন অর সিঙ্কিং অফ দ্য এরিয়া অফ ল্যান্ড, মানে কিছুটা অংশ জলমগ্ন হয়ে পড়া, যেটা কি বলছে, সাবসিডেন্স। সেটা কিন্তু সাবসিডেন্স, এই সাবসিডেন্স কথাটাও কিন্তু এই প্যাসেজের মধ্যেই আছে। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, দেখো, এ পিরিয়ড অফ টাইম বাই হুইচ সামথিং ইজ লেট, মানে দেরি করে যাওয়া, একটা সময় ধরে দেরি হওয়া, সেটাকে কি বলবো, সেটাকে ডিলে বলবো। ডিলেটাও কিন্তু আমার প্যাসেজের মধ্যেই রয়েছে। আর তিনেরটা রয়েছে, দেখো তিনেরটা বলা হলো না, কনসিস্টিং অফ টু, অর্থাৎ দুটো একসঙ্গে জিনিস, সেই দুটোকে আমরা কি বলি, টুয়াইন বলি। সেটা কিন্তু টুয়াইন, এই প্যাসেজের মধ্যেই কিন্তু আছে টুয়াইনটা। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি, ইউজ দ্য ফলো চার্ট টু রাইট প্যারাগ্রাফ অন অর্গানাইজিং এ ব্লাড ডোনেশন ক্যাম্প, অর্থাৎ কীভাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করা হয় রক্তদান শিবিরের, সেটা নিয়ে একটা তোমাকে প্রসেস রাইটিং লিখতে হবে। তো কীভাবে আমরা সেটা লিখবো একটু দেখে নিচ্ছি। দেখো, প্রথমে এই পয়েন্ট অনুযায়ী আমরা কিন্তু করব। কি বলেছে, অর্গানাইজিং এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইনভলভস several systematic steps to ensure its success. First, a suitable camp is set up to accommodate indoors and medical staffs. Volunteers then enlist the names of the potential blood donors, followed by testing each donor's blood group to ensure compatibility. Donors are made to lie on the beds where their veins are compressed and the area is cleaned with either to maintain hygiene. The sterilized needle is carefully inserted into the vein to collect blood, which is stored in labeled polythene bags. These bags are probably labeled with essential information and kept in the refrigerator to preserve the blood's visibility. The collected blood is then used when needed, providing a critical resource for medical emergencies and procedures. ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এই প্যারাগ্রাফটা করে নেব। এরপর আমরা চলে আসছি পরের যে রাইটিংটা রয়েছে সেটা দেখে নিচ্ছি। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ দ্য ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট দ্য হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস। তো এটা এডিটরকে লিখতে হবে, তার আমরা কি লিখবো, টু দ্য এডিটর দিয়ে শুরু করব। আর তারপর আমরা নিউজ পেপারের নেম লিখবো। ঠিক আছে, নিউজ পেপারের নেম আমরা দিয়ে দেবো এখানে, দ্য টাইমস অফ ইন্ডিয়া দিতে পারি, তারপরে টেলিগ্রাম দিতে পারি, ইত্যাদি আমরা দিয়ে দেবো। সাবজেক্ট কী লিখবো, হাই প্রাইস অফ মেডিসিনস, মেডিসিনসের মূল্য আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো এটা উত্তরটা আমরা কীভাবে করব। দেখো, প্রথমে দেখো লিখবো ডিয়ার স্যার বা ম্যাডাম। কি লিখছি, লিখবো আই want to share my concern about the rising cost of the essential medicines. Many people, especially the poor, cannot afford these life-saving drugs. This is a big problem for those with serious illness who need regular treatment. High prices force them to choose between buying medicine and meeting daily needs. The government should take steps to reduce the cost of medicines. Encouraging the production of generic drugs and controlling prices can help. Medicines should be affordable so everyone can stay healthy. এরপর একটা স্ট্যান্ডে চেঞ্জ করে লিখবে, আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট দিস ইস্যু ইন ইউর নিউজ পেপার টু রাইজ অ্যাওয়ারনেস অ্যান্ড ব্রিং চেঞ্জেস। তো এরপরে তোমাকে লিখতে হবে ইউর সিনসিয়ারলি, তোমার নাম। ঠিক আছে, এরপর আমরা দেখে নিচ্ছি 11 দাগের যে রাইটিংটা আছে সেটা দেখে নিচ্ছি। উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং আউটলাইন রাইট এ স্টোরি, অ্যাড এ টাইটেল অ্যান্ড এ মোরাল অন ইট। তো দেখো, এখানে আউটলাইন দিয়ে দিয়েছে, স্টোরি আউটলাইন। তো সেখান থেকে আমরা স্টোরি তৈরি করবো। টাইটেলটা কী দেবো, বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস। ঠিক আছে, এইভাবে টাইটেলটা দেবো। কী লিখবো, ওয়ান্স আপন এ টাইম এ গ্রুপ অফ মিসচিভিয়াস বয়েজ প্লেড নিয়ার এ শ্রিন পন্ড।
Seeking amusement, they began throwing stones into the water, aiming to see how far they could skip them. Unbeknownst to them, the pond was home to a family of frogs. The stones caused chaos, injuring some frogs and causing others to flee in terror. The elderly frog, gathering his courage, emerged from the water and addressed the boys. Dear children, please stop your cruel game. What is play to you bring death and suffering to us. The boys realized the pain they had caused, felt deep remorse. They immediately ceased their stone throwing and vowed never to harm the innocent creatures again. এরপরে মোরাল তোমরা লিখবে for person's fun can be another's suffering. মোরাল লিখবে one person's fun can be another's suffering. বা লিখতে পারো অলওয়েজ কনসিডার দ্য ইম্প্যাক্ট অফ ইউর অ্যাকশনস অন আদার্স। তো এইভাবে কিন্তু আমরা প্যারাগ্রাফগুলো লিখে নেব বা রাইটিংগুলো কমপ্লিট করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আমরা শেষ করছি আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিওগুলো বা পরবর্তী পেজগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবে। ঠিক আছে, আজকের মতো টাটা, গুড বাই।